মৃত্যুই কি জীবনের শেষ, আধুনিক বিজ্ঞান তাই মনে করে, কিন্তু ভারতের আধ্যাত্মিক ইতিহাস বলে না। হিমালয়ের দুর্গম গুহায় এমন একজন মহাপুরুষ আছেন যাকে মৃত্যু স্পর্শ করতে ভয় পায়। শতাব্দী পেরিয়ে বহু বছর চলে গিয়েছে, কিন্তু তার বয়স আজও এখনো বাড়েনি। তিনি 25 বছরের চির তরুণ যুবক, বেশি আজও ধ্যানমগ্ন। কেউ তাকে বলেন শিবের অবতার, কেউ তাকে মহাকাল। পরমহংস যোগানন্দ তাকে বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন মহাবতার বাবাজি নামে। কিন্তু কে তিনি? আসলে যীশুখ্রিস্টের সঙ্গে তার কি সম্পর্ক? কেন তিনি একটি গোপন বিদ্যা বিশ্ববাসীকে শেখানোর জন্য একজন সংসারী মানুষকে বেছে নিলেন? আজ আমরা প্রবেশ করব সেই অলৌকিক জগতের গভীরে। আজকের ভিডিওটি দেখার পর আধ্যাত্মিকতা নিয়ে আপনার ধারণা চিরতরে বদলে যেতে পারে। তাই অনুরোধ করছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার এই ছোট্ট চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য নোটিফিকেশন বেল অন করুন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। মহাবতার বাবাজির জন্ম পরিচয় বা পরিবার নিয়ে কোনো ঐতিহাসিক দলিল নেই। তিনি অজনী অসম্ভবা, অর্থাৎ সাধারণ মানুষের মতো মায়ের গর্ভ থেকে তার জন্ম হয়নি বলে বিশ্বাস করা হয়। তিনি স্বয়ম্ভু। যোগীরা বিশ্বাস করেন যে তিনি হলেন স্বয়ং ভগবান শিবের এক অবতার। তিনি যুগ যুগ ধরে মানব জাতির আধ্যাত্মিক পরিবর্তনের উপর নজর রেখেছেন। অনেকের মনে প্রশ্ন জাগে, বাবাজি এই ক্রিয়াযোগ কোথায় পেলেন? তিনি কি কোনো পুঁথি পড়ে এইসব শিখেছেন? উত্তর হলো না। বাবাজি কোনো বিদ্যা খুঁজে পাননি এবং তিনি এই বিদ্যার আদি রক্ষক ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় যে যোগের কথা অর্জুনকে বলেছিলেন, পতঞ্জলির যে যোগসূত্র রচনা করেছিল, কালক্রমে মানুষ যখন ভোগবিলাসিতায় মেতে গিয়ে বিদ্যা ভুলে গেল, তখন বাবাজি সেই লুপ্ত বিজ্ঞানকে নিজের মধ্যে লুকিয়ে রাখলেন। তিনি জানতেন পৃথিবী এখন অন্ধকারের যুগে, কলিযুগে আছেন। সঠিক সময় না আসা পর্যন্ত তিনি শক্তিশালী হাতিয়ার মানুষের হাতে তুলে দেননি। তিনি অপেক্ষা করছিলেন 1861 সালের সেই বিশেষ লগ্নটির জন্য। কিন্তু প্রশ্ন হলো, হিমালয়ে তো হাজার হাজার সন্ন্যাসী ছিলেন, বাবাজি কেন ব্রিটিশ সরকারের অফিসে চাকরি করা একজন সাধারণ গৃহ মানুষের শ্যামাচরণ লাহিড়ী মহাশয়কে বেছে নিলেন? এর পিছনে ছিল এক গভীর পরিকল্পনা। বাবাজি চেয়েছিলেন সমাজের এই ভুল ধারণাকে ভাঙতে, যে ঈশ্বর লাভ করতে গেলে যে সংসার ত্যাগ করতে হয়। তিনি লাহিড়ী মহাশয়কে দিয়ে প্রমাণ করতে চাইলেন একজন মানুষ পৃথিবীর সন্তান ও সংসারের দায়িত্ব পালন করেও সর্বোচ্চ যোগী হতে পারে। তাছাড়া বাবাজির সাথে লাহিড়ী মহাশয়ের সম্পর্ক এক জন্মের নয়। গুহায় সেই সাক্ষাতে তিনি বাবাজিরকে বলেছিলেন, শ্যামাচরণ, গত জন্মে তুমি আমারই সাথেই ছিলে। তোমার সাধনা তখনই পূর্ণ হয়েছিল, কিন্তু তুমি আবার জন্ম নিয়েছো সাধারণ মানুষের দুঃখ বোঝার জন্য। লাহিড়ী মহাশয় ছিলেন সেই সেতু যার মাধ্যমে হিমালয়ের গোপন ধন সাধারণ মানুষের ড্রয়িং রুমে পৌঁছালো। এরপর আসি আমরা সবচেয়ে রোমাঞ্চকর তথ্যে। সনাতন ধর্মে একজন যোগীর সাথে যীশুখ্রিস্টের কি সম্পর্ক থাকতে পারে? পরমহংস যোগানন্দ তার বইতে এই তথ্য দিয়ে বলছেন, মহাবতার বাবাজি এবং যীশুখ্রিস্ট দুইজন মহান সত্তা একত্রে মিলে পৃথিবীর মঙ্গলের জন্য কাজ করছেন। বাবাজি যোগানন্দকে বলেছিলেন, আমি এবং যীশু প্রতিনিয়ত যোগাযোগ রাখি। যিশু পাশ্চাত্যের ভক্তি এবং প্রেমের বন্যা বইয়ে দিয়েছেন, আর আমি 500 যোগ ধ্যানের প্রদীপ জ্বালিয়ে রেখেছি। অনেক গবেষক বিশ্বাস করেন যীশুখ্রিস্ট তার জীবনের লাস্ট ইয়ার, যে সময়টুকুর কথা বাইবেলে নেই, অর্থাৎ তার জীবনের 12 থেকে 30 বছরের মধ্যে, সেই সময় তিনি ভারতে এসেছিলেন এবং হিমালয় ঋষিদের সংস্পর্শে ছিলেন। বাবাজির পরিকল্পনা হলো যিশুর শেখানো প্রেম এবং ভারতের ঋষিদের শেখানো বিজ্ঞান, অর্থাৎ ক্রিয়াযোগ, এই দুই মিলন ঘটিয়ে একটি বিশ্বজননী ধর্ম প্রতিষ্ঠাতা করা। বাবাজি কেন চেয়েছিলেন এই যোগ আমেরিকায় ছড়িয়ে পড়ুক? বিংশ শতাব্দীর শুরুতে ভারত ছিল পরাধীন। আমরা আধ্যাত্মিকতায় ধনী হলেও বস্তুগতভাবে বা বিজ্ঞানে পিছিয়ে ছিলাম। অন্যদিকে আমেরিকা ও ইউরোপ বিজ্ঞানের উন্নতি করলেও তাদের মনে শান্তি ছিল না। বাবাজি জানতেন এই বিজ্ঞান আধ্যাত্মিকতা দুটো একসাথে মিলিয়ে দিলে একমাত্র মানুষের মুক্তি সম্ভব। শরীর ভালো রাখতে চাই প্রযুক্তি, আর মন ভালো রাখতে চাই যোগ। এই মহান পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি পরমহংস যোগানন্দকে আমেরিকায় পাঠিয়েছিলেন। বাবাজির উদ্দেশ্য কোনো নতুন ধর্ম তৈরি করা নয়। তার একমাত্র উদ্দেশ্য মানুষ যেন তার ধর্মীয় গোড়ামিটিকে ভুলে নিজের শরীরের ল্যাবরেটরিতে ঈশ্বরকে অনুভব করতে পারে। ভারতে এই মহান ধারায় বহু বিখ্যাত যোগী জন্ম নিয়েছেন। সবার প্রথমে অবশ্যই লাহিড়ী মহাশয়, যিনি ছিলেন যোগ অবতার, এবং তার শিষ্য শ্রী যুক্তেশ্বর গিরি, যিনি ছিলেন জ্ঞানের প্রতীক এবং কঠোর শৃঙ্খলা পরায়ণ। তারই শিষ্য পরমহংস যোগানন্দ,
যিনি বিশ্বজুড়ে এই বার্তা ছড়িয়ে দেন। এছাড়া ছিলেন লাহিড়ী মহাশয় আরেকটি শিষ্য কেবলানন্দ এবং পঞ্চানন্দ ভট্টাচার্য, তিনি সর্বপ্রথম আর্য মিশন তৈরি করে গৃহীদের মধ্যে যোগ প্রচার করেন। বর্তমান সময়ে কিছু যোগী আছে যারা বাবাজির কথা বলেছেন এবং তারা প্রত্যেকেই প্রমাণ করেছেন যে ক্রিয়াযোগ কোনো মিথ নয়, এটি একটি জীবন্ত সত্য। মহাবতার বাবাজি আজও আছেন, তিনি জনসম্মুখে আসেন না, কিন্তু যার হৃদয়ে সত্যের পিপাসা জাগে তাকে ঠিকই একটা পথ দেখান তিনি। বলেছিলেন, যে কেউ গভীর ভক্তি নিয়ে আমার নাম উচ্চারণ করবে, আমি তারই কাছে আধ্যাত্মিক সাহায্য পৌঁছে দেব। তাহলে বন্ধুরা, জীবনে কিছু কাকতালীয় নয়, হয়তো আপনার মোবাইলে এই ভিডিওটা এমনি এমনি আসেনি, হয়তো মহা অবতার বাবাজির কোনো সূত্রের টানে আজ আপনি এখানে। এই ভিডিওটা যদি দেখে আপনার মনে একটু ভক্তি জাগে, তাহলে প্লিজ আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।